দেখুন বন্ধুরা, জলে পড়লো চালতা আর মুখে এলো জল। দেখেই মন বড় উতালা, কখন যে মুখে ভরবো এটা। কিন্তু তার জন্য তো তৈরি করতে হবে। চালতাগুলো ধুয়ে নিয়ে কাটতে বসে ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল। যখন স্কুলে যেতাম তখন তো আমাদের 10টা টাকা অন্তত বন্ধুরা পকেটে করে নিয়ে যেতে হতো। গিয়েই আগে আচার খাবো, আচার না খেয়ে বাড়ি আসবো না। আর যে কাকার হাতের আচারটা খুব ভালো খেতাম, কাকাটাকে খুব মিস করি এখন। আর আজ কাকা আমাদের মধ্যে নেই, তবে তার মতোই, তার হাতের মতোই আমি আজ আচারটা বানাবো। তো দেখতে থাকুন। যা যা মশলা লাগবে নিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম বসিয়ে শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা মেথি, গোটা ধনে, গোটা জিরে সুন্দর করে ভেজে মিষ্টি একটা গন্ধ বেরোনোর সাথে সাথে নামিয়ে দিলাম শিলের উপরে। আর এখানে মশলাটা গুঁড়ো করে নিয়ে চালতাগুলোও থেতো করে নিলাম সুন্দর করে। এদিকে তেল গরম করে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এখানে চালতা থেতোগুলো আমি দিলাম ঢেলে। হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আখের গুড়। আর চালতার আচার মানে আখের গুড় তো বন্ধুরা দিতেই হবে, নইলে কিন্তু জমবে না আচার। আর সুন্দর করে গুড়টা গলে গিয়ে দেখুন টক বগিয়ে ফুটিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর যখনই একটু আঠা আঠা হয়ে আসলো, হাতে লেগে গেল, তখনই নামিয়ে দিলাম। আর দেখুন দেখতে হয়েছে কি দারুণ। আহ কাকা, খুব মিস করি তোমাকে, সেই স্বাদ।